হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপস অফ সেন্সর এবং এর ইন্টারফেসিং টেকনিক নিয়ে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা টেম্পারেচার এবং প্রেসার সেন্সর নিয়ে ডিসকাস করব। ফার্স্ট যে সেন্সর রয়েছে সেটা হচ্ছে থার্মিস্টর, এনটিসি অর পিটিসি। এটাতে যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স চেঞ্জেস উইথ টেম্পারেচার। থার্মিস্টরে আসলে এর রেজিস্ট্যান্স চেঞ্জ হয় হচ্ছে টেম্পারেচার সাথে সাথে। এটা একটা নন লিনিয়ার একটা সেন্সর। এটা অনেক চিপ এবং এটাতে অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড পসিবল, মানে এই রেঞ্জ পর্যন্ত আমাদের সেন্সিং করতে পারে। তারপরে রয়েছে PT100 or PT1000 RTD। এটা হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। প্লাটিনামের রেজিস্ট্যান্স মেলার জন্য একটা থার্মোমিটার, হাইলি অ্যাকুরেট। এটা হচ্ছে স্টেবল একটা সেন্সর এবং এখানেও অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস 0.1 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এই রেঞ্জ পর্যন্ত আমরা সেন্সিং করতে পারি, ঠিক আছে, টেম্পারেচার মেজার করতে পারি। এরপরে রয়েছে approximately minus 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্লাস 1750 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এই রেঞ্জ পর্যন্ত আসলে টেম্পারেচার সেন্স করতে পারে বা এই রেঞ্জে কাজ করতে পারে, ঠিক আছে। নিডস কোল্ড জাংশন কম্পেনসেশন। আইসি সেন্সর কিছু মডেল হচ্ছে TMP116, LM35 খুবই ইম্পর্টেন্ট বা খুবই কমন একটা হচ্ছে আইসি বলা যেতে পারে। এগুলোর হচ্ছে আপনারা ডেটা দেখতে পারেন, এগুলো লিখে গুগলে সার্চ দিলে এদের হচ্ছে শীটটা পুরাটা চলে আসবে, তখন আপনারা এখান থেকে বিস্তারিত দেখতে পারেন। লিনিয়ার অ্যানালগ আউটপুট, ডিজিটাল ভ্যারিয়েন্স, I2C or SPI। পিজো ইলেকট্রিক প্রেসার, এক্ষেত্রে কি হয়, কোয়ার্টার্স ক্রিস্টাল জেনারেটস চার্জ আন্ডার প্রেসার। ডাইনামিক মেজারমেন্ট, এক্ষেত্রে ডাইনামিক মেজারমেন্ট হয়ে থাকে। ক্যাপাসিটিভ প্রেসার, ডিফর্মেবল মেমব্রেন চেঞ্জেস ক্যাপাসিটেন্স, ঠিক আছে, ডিফর্মেবল মেমব্রেন ক্যাপাসিটেন্স চেঞ্জ করে, অ্যাবসোলুট অর ডিফারেন্সিয়াল। স্ট্রেন গাউস, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজে এটা ইউজ করা হয়। রেজিস্ট্যান্স চেঞ্জেস উইথ মেকানিক্যাল স্ট্রেন, ডেল R by R is equal to GF multiplied with epsilon। ওকে, মোশন অ্যান্ড পজিশন সেন্সর সম্পর্কে একটু জেনে নিই। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মেমস অ্যাক্সেলেরোমিটার, ঠিক আছে। মেমস অ্যাক্সেলেরোমিটার একটা হচ্ছে আইসির উদাহরণ হচ্ছে AD XL 345। ক্যাপাসিটিভ সেন্স মাস ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপাসিটিভ সেন্স করে। এখানে মেমসের মাধ্যমে, অ্যাক্সেলেরোমিটারের মাধ্যমে অ্যাপ্রক্সিমেটলি প্লাস মাইনাস 2G থেকে প্লাস মাইনাস 16G পর্যন্ত এবং 3 অ্যাক্সিসে এটা সেন্স করতে পারে। মেমস জাইরোস্কোপ, এটার একটা উদাহরণ হচ্ছে MPU 6050। কোরিলিস কোরিলিস ইফেক্ট, এগুলো একটু গুগল করে দেখে নেবেন, ঠিক আছে। মেজর অ্যাঙ্গুলার রেট, ডিগ্রি পার সেকেন্ড। IMU ওর ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, ঠিক আছে। ইনার্শিয়াল মানে হচ্ছে জড়তা। ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, অ্যাক্সেলেরোমিটার প্লাস জাইরোস্কোপ প্লাস ম্যাগনেটোমিটার অন ওয়ান চিপ। তাহলে একটা চিপের মধ্যে এই তিনটা ফিচারওয়ালা হচ্ছে বস্তুর সাদৃশ একটা হচ্ছে সেন্সর পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে IMU একসাথে। ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, এটা এখানে অ্যাক্সেলেরোমিটার রয়েছে, গাইরোস্কোপ রয়েছে এবং ম্যাগনেটোমিটার রয়েছে। তারপরে এনকোডার রয়েছে, অপটিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক এনকোডার। কোয়াড্রেচার পালস ফর পজিশন অর ভেলোসিটি, পজিশন ফিডব্যাক ইন সার্ভো। হল ইফেক্ট সেন্সর, হল ইফেক্ট সেন্সরের কাজ কি, ডিটেক্টস ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। হল ইফেক্ট সেন্সরের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করা হয়, ইউজড ফর মোটর কমোটেশন, পজিশন ডিটেকশন। রিজলভার, অ্যাবসোলুট অ্যাঙ্গুলার পজিশন, ঠিক আছে, অ্যাবসোলুট অ্যাঙ্গুলার পজিশনের জন্য রিজলভার ইউজ করা হয় বা এই ধরনের সেন্সর ইউজ করা হয়। রোবাস্ট ফর হাই টেম্পারেচার অটোমোটিভ ইউজ। আল্ট্রাসনিক, টাইম অফ ফ্লাইট রেঞ্জিং 2 সেন্টিমিটার টু 4 সেন্টিমিটার প্লাস মাইনাস 3 মিলিমিটার, ইমিউন টু অপটিক্যাল ইন্টারফেস। এগুলো হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সেন্সরের ফিচার্স। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অপটিক্যাল অ্যান্ড কেমিক্যাল সেন্সর। ফার্স্ট যেটা সেটা হচ্ছে ফটোডায়োড। ফটোডায়োড লিনিয়ার কারেন্ট আউটপুট প্রদান করে, প্রপোর্শনাল টু ইরেডিয়েন্স, ফাস্ট রেসপন্স, ঠিক আছে, ন্যানো সেকেন্ড রেঞ্জে এটা রেসপন্স করে, ঠিক আছে, রেসপন্স টাইম খুবই কম। ফটো রেজিস্টর কি করে, অ্যাম্পলিফাইড অপটিক্যাল ডিটেকশন, স্লোয়ার বাট হায়ার সেন্সিটিভিটি। সিসিডি or CMOS ইমেজ সেন্সর, মিলিয়ন্স অফ পিক্সেলস, রোলিং অর গ্লোবাল শাটার, ISP রিকোয়ার্ড। লিডার, ঠিক আছে, এই রাডারের মতো লাইটের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি লিডার।
or LiDAR অনেকে বলে, pulse laser TOF, 3D point cloud, autonomous vehicle perception, gas sensor or MOX, metal oxide resistance change with target gas concentration, carbon monoxide, nitrogen dioxide, VOC, etc. Electrochemical sensor, amperometric, highly selective O2, কার্বন মনোক্সাইড, ইথানল ডিটেকশন। পিএইচ সেন্সর খুবই গুরুত্বপূর্ণ। পিএইচ সেন্সর কি করে? গ্লাস মেমব্রেন পটেনশিয়াল, টেম্পারেচার কম্পেনসেশন রিকোয়ার্ড, মেমস মাইক্রোফোন, ক্যাপাসিটিভ, পিডিএম I2S আউটপুট, অ্যাকুস্টিক ইভেন্ট ডিটেকশন। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং অ্যান্ড অ্যানালগ ফ্রন্ট এন্ড। সিগন্যাল কন্ডিশনিং এর স্টেজ কি কি? ফার্স্ট অফ অল সিগন্যালকে আমাদের অ্যাম্প্লিফিকেশন করতে হয়। অন অপি অ্যাম্প ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার্স, এক্সাম্পল INA 128 টু বুস্ট মিলিভোল্ট লেভেল সেন্সর সিগন্যাল টু এডিসি ইনপুট রেঞ্জ। ঠিক আছে, তাহলে আমাদের সেন্সরের ডেটা মিলিভোল্ট রেঞ্জের কি করে সিগন্যাল জেনারেট করে, সেখান থেকে আমরা এনালগ টু ডিজিটাল কনভার্টারের ইনপুট রেঞ্জে সেটা আমরা বুস্ট আপ করতে পারি। অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার, লো পাস ফিল্টার উইথ কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ লেস দ্যান ইকুয়াল টু fs/2 প্রিভেন্টস অ্যালিয়াজিং ইন স্যাম্পল সিস্টেম। নাইকুইস্ট ক্রাইটেরিয়া আমাদের এখানে প্রিজার্ভ করা হয়। অফসেট অ্যান্ড গেইন ক্যালিব্রেশন, ঠিক আছে। এরপরে অফসেট অ্যান্ড গেইন ক্যালিব্রেশন গেইন করা হয় 2 পয়েন্ট or multi-point calibration to compensate sensor to sensor variation. Bridge excitation, Wheatstone bridge sensor require precision reference voltage or current source. Isolation, optocouplers or capacitive isolators for high voltage sensor or noise immunity. Temperature compensation, many sensors have temperature dependent output, must be corrected in firmware. EMI filtering, RC filter or resistor capacitor filter on analog lines. Ferrite beads on power rails, guard ring in PCB layout. ADC selection and configuration. ADC selection আমরা কিভাবে করব এবং কনফিগার কিভাবে করব? ফার্স্ট অফ অল রেজোলিউশন, নাম্বার অফ বিটস ডিটারমাইন্স কোয়ান্টাইজেশন নয়েজ ফ্লোর। 10 বিট ইজ ইকুয়াল টু 1024 লেভেল, ঠিক আছে। এটা আমাদের ডিটারমাইন করা হয় 2 টু দি পাওয়ার আকারে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার অফ নাম্বার অফ বিটস। এখানে দেখুন 2 এর উপর 10, এই জন্য আমাদের কত হয়েছে 1024টা লেভেল হবে, ঠিক আছে। 224 বিট ডেল আচ্ছা। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন রেজিস্টার এডিসি। ফাস্ট, এটা ফাস্ট হয় 1 MSPS। মিডিয়াম রেজোলিউশন 12 টু 16 বিট। লো পাওয়ার সিগমা ডেল্টাতে কি হয়? সিগমা ডেল্টা এডিসিতে হাই রেজলিউশন 16 থেকে 24 বিটের হয়। স্লো কিলোহার্টজ রেঞ্জের। এক্সিলেন্ট ফর মেজারমেন্ট, এর এক্সাম্পল হচ্ছে কি ADS 1256। ফ্ল্যাশ এডিসি এক্সট্রিমলি ফাস্ট হয়, এটা গিগাহার্টজ রেঞ্জে হয়। আর লো রেজলিউশন 8 থেকে 12 বিট। হাই পাওয়ার অসিলোস্কোপ ফ্রন্ট এন্ডস। স্যাম্পল অ্যান্ড হোল্ড ক্যাপচার্স অ্যানালগ ভ্যালু অ্যাট প্রিসাইজ মোমেন্ট, একটা নির্দিষ্ট মোমেন্টে কি করা হয়? ক্যাপচার করা হয়, ঠিক আছে। ক্রিটিক্যাল ফর সিমultaneous মাল্টি চ্যানেল স্যাম্পলিং, এক্ষেত্রে কিন্তু এটা ক্রিটিক্যাল। এডিসি ট্রিগার টাইমার ট্রিগার কনভার্সন ফর ডিটারমিনিস্টিক স্যাম্পলিং ইন্টারভাল। DMA বেসড readout, ADC writes directly to memory buffer without CPU involvement. ওকে, সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা কিছু টার্ম শিখবো, UART, SPI, I2C এক্সেট্রা। UART হচ্ছে অ্যাসিনক্রোনাস সিরিয়াল, ঠিক আছে। অ্যাসিনক্রোনাস সিরিয়াল রিসিভার ট্রান্সমিটার, এটা হচ্ছে 2 ওয়্যার ট্রান্সমিটার রিসিভার সেকশন। 9600 টু 5 Mbps স্পিড হয়। এখানে কোনো ক্লকের প্রয়োজন নাই, যেহেতু এটা অ্যাসিনক্রোনাস, সো এখানে নো ক্লক ইজ নিডেড। স্টার্ট স্টপ বিটস, এখানে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, সিম্পল এবং ইউনিভার্সাল। RS-232 UART ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। RS-232 হচ্ছে UART ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড। +- 12 ভোল্ট সুইং আপ টু 15 মিটার, এটা হচ্ছে সাপোর্ট দেয় পয়েন্ট টু পয়েন্ট অনলি। RS-485 ডিফারেন্সিয়াল পেয়ার মাল্টি
ড্রপ আপ টু 32 নোটস 1 কিলোমিটার রেঞ্জ হয় 10 mbps স্পিড হয় ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড এটা। এসপিআই সিনক্রোনাস ফুল ডুপ্লেক্স, ঠিক আছে, এসপিআই কাজ করে ফুল ডুপ্লেক্সে এবং এখানে 4টা ওয়্যার থাকে, এমওএসআই, এমআইএসও, এস ক্লক, সিএস, ঠিক আছে, এই 4টা হচ্ছে ওয়্যারের এখানে নাম বলা যেতে পারে, ঠিক আছে, এগুলো দ্বারা চিহ্নিত করা হয়। মাস্টার স্লেভ কাজ করে, ঠিক আছে, মাস্টার স্লেভ ক্রাইটেরিয়া কাজ করে আপ টু 15+ mbps স্পিড হয়, নো অ্যাড্রেসিং, এখানে অ্যাড্রেসিং এর প্রয়োজন নেই। এরপরে রয়েছে আই স্কোয়ার সি আর আই টু সি, এটা হচ্ছে সিনক্রোনাস এবং এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এসপিআই হচ্ছে ফুল ডুপ্লেক্স, আই স্কোয়ার সি হচ্ছে হাফ ডুপ্লেক্স। এখানে 2টা ওয়্যার থাকে, এখানে 4টা ওয়্যার থাকে। 2টা ওয়্যার হচ্ছে আই টু সির জন্য, একটা হচ্ছে এসডিএ আর একটা হচ্ছে এসসিএল। মাল্টি মাস্টার, এখানে মাস্টার একাধিক হইতে পারে, 7 বিট অ্যাড্রেসিং থাকে, 128টা ডিভাইস বাসে থাকে। আই স্কোয়ার সি স্পিড স্ট্যান্ডার্ড হচ্ছে 100 kbps, ফার্স্টের জন্য 400 kbps স্পিড হয়, ফার্স্ট ক্লাসের জন্য 1 mbps এবং হাই স্পিডের জন্য 3.4 mbps হয় স্পিড। ওয়ান ওয়্যারের জন্য সিঙ্গেল ওয়্যার প্রোটোকল। প্যারাসাইটিক পাওয়ার ডালার ম্যাক্সিম ইউজ ফর টেম্পারেচার সেন্সর, এক্সাম্পল হচ্ছে DS18B20। ইন্ডাস্ট্রিয়াল অটোমোটিভ বাসেস ক্যান কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক, খুবই গুরুত্বপূর্ণ, কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক, ডিফারেন্সিয়াল পেয়ার আপ টু 1 mbps, প্রায়োরিটি বেসড আরবিটেশন dominant in automotive, ISO 11898, CAN FD up to 8 mbps data phase, 64 byte payload, backward compatibility mandatory in auto SAR, LIN or local interconnect network, single wire 20 kbps speed provide করে, master slave low cost auxiliary network in automotive, EtherCAT Ethernet based field bus, deterministic less than 1 microsecond, distributed clock, industrial motion control, Profibius 12 mbps স্পিড হয়, টোকেন পাসিং সিস্টেম রয়েছে, লার্জার ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশন বেস রয়েছে, প্রসেস অটোমেশনে ব্যবহার করা হয়। মোড বাস আরটিও ও টিসিপি সিম্পল রেজিস্টার বেস প্রোটোকল, ইউ বাই একটু উচ্চারণ একটু দেখে নেবেন, ইউবিকিউটস ইন ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন, সরি যদি ভুল উচ্চারণ করে থাকি, ইউএসবি your universal serial bus up to 480 mbps, 10 gbps USB 3.2 সাপোর্ট করে, হোস্ট ডিভাইস ওটিজি, কমপ্লেক্স প্রোটোকল স্ট্যাক রিকোয়ার্ড, এখানে কমপ্লেক্স প্রোটোকল স্ট্যাকটা প্রয়োজন এটা অপারেট করার জন্য, ঠিক আছে। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, ইন্টারাপ্ট অ্যান্ড পুলিং, আইও স্ট্র্যাটেজিস, ইনপুট আউটপুটের বিভিন্ন স্ট্র্যাটেজিস রয়েছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। 3 ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজিস ফর অ্যাকুয়ারিং ডেটা ফ্রম পেরিফেরাল ওর সেন্সর, তাহলে সেন্সর ওর পেরিফেরাল থেকে 3টা ওয়েতে আমরা ডেটা অ্যাকুয়ার করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ পুলিং, busy wait, CPU continuously reads status register until data is ready. Simple, deterministic, but watch the CPU cycle. Appropriate when, এটা কোন সময় appropriate পুলিংটা, short wait time, যেখানে wait timeটা short, approximately less than 10 cycles, no concurrency, কোনো concurrency নাই, MCU has no other task, MCU or microcontroller ইউনিটে শুধু ওই একটাই টাস্ক আছে, এক্ষেত্রে কিন্তু পুলিংটা কাজে দেয়, ঠিক আছে। ইন্টারাপ্ট ড্রিভেন আইও, পেরিফেরাল asserts IRQ when data is ready, CPU service ISR, then returns to the previous task. Efficient for low data rate, asynchronous event, latency depend on ISR priority and NV configuration. DMA or direct memory access, DMA controller transfer data between peripheral FIFO and RAM autonomously while CPU is free or sleeping. CPU triggered only at the end of transfer, তাহলে ট্রান্সফার শেষ হওয়ার পর সিপিইউটা ট্রিগার হয়, তার আগে পর্যন্ত সিপিইউ এর কোনো কনসেন্টই নাই, সিপিইউ এর কোনো কনসার্নই নাই যে এখানে ডেটা অ্যাক্সেস হচ্ছে। কমপ্লিশন ইন্টারাপ্ট, এটাকে বলা হচ্ছে কি কমপ্লিশন ইন্টারাপ্ট অর হাফ ট্রান্সফার, পিং পং বাফারিং, এসেনশিয়াল ফর হাই ব্যান্ডউইথ এডিসি স্ট্রিমিং, অডিও ভিডিও, SDIO, USB. Choosing the right strategy is the fundamental to embedded system efficiency and timing correctness. এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? ওকে, দ্যাটস ইট ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা রিয়েল টাইম কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।